করতে পারে না, তাই তো? দেখ টাকা, আমার শরীরটা খারাপ বাবা। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই এক গ্লাস জল গরম করতে দিয়েছি। খেয়ে দিয়ে এখন ফ্রেশ হয়ে নিতে হবে। লিটিল গোল্ড এখনো ঘুমোচ্ছে। আর জামা কাপড় দেখো কি সুন্দর করে সমস্ত ভাঁজ করে রাখা রয়েছে। এগুলোকে এখন আলমারিতে তুলতে হবে। সেই কাজটা যে কিভাবে করব সেটা বুঝে পাচ্ছি না। কারণ আজকে একটা প্রমোশনাল অ্যাডের জন্য, মানে শ্যুটের জন্য আমাকে যেতে হবে বউবাজারে। শুধু বউবাজার নয়, আজকে এমন একটা জাগতিক মায়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাব, যার খবর হয়তো অনেকেই আছি আমরা জানি না। সেই মায়ের কাছে নাকি ঘরে বসে আমরা যা মানসিক করব সেটা পূরণ করবে। আর ঠাকুর মশাইরা বলছিল মানসিক পূর্ণ হলে তবে ওখানে যেতে। তো চলো ব্লগটাকে শুরু করা যায়। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। তো আমার স্নান ধান সারা হয়ে গেছে, পুজোটা একটু পরে দেবো, কারণ এখনো ঘর বাড়ি মোছা হয়নি। মুছলে তারপরে পুজোটা দেবো। আর তোমাদের গোপুদাকে বললাম যে সকালবেলা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে নিতে, কারণ যেহেতু আজকে আমি থাকবো না, ওনাকে খেতে দেওয়ারও লোক নেই। তো আমার হাতে এখন যে শাড়িটা রয়েছে, এই দেখো শাড়িটা কি সুন্দর। শাড়িটা কিন্তু তোমরা তো জানো না, যারা তাদের জন্য বলছি, এটা হলো আমার ফুলসজ্জার শাড়ি এইটা, আর এর সাথে ব্লু কালারের ইয়ে রয়েছে। শাড়িটা প্রচুর হেভি হয়েছে। এটা তুমি মানে সামারে মানে গরমকালে একদমই পরা যায় না, এতটাই হেভি ওয়েট। দেখো কতটা ওয়েট। আর আজকেও ভেবেছিলাম এটা পরবো না, হালকা কোনো শাড়ি পরবো, কারণ আজকে যেহেতু অনেকক্ষণ থাকতে হবে, অনেক মুভমেন্ট হবে, এরকম 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 দেখাতে হবে। তা পরে ভাবলাম এই শাড়িগুলো তাহলে আর পরাই হবে না, এত সুন্দর শাড়ি। আর এটা হলো ফুলসজ্জার ডালাতে ছিল। আমি সেদিনকে পরেছিলাম না, সেদিনকে বেনারসি পরা ছিল। জাস্ট মানে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে যেমন সবাইকে দেয় না ফুলসজ্জার ডালাতে, সেরকম দিয়েছিল। শাড়ির কালারটা কেমন লাগছে অবশ্যই জানাও। আর আমি এখন চপক করে চলো পরে নিই। কোথায় যাচ্ছি তোমাদের শুনতেই পেলে, তো চলো ব্লগটা শুরু করা যায়। লিটিল গোলকে প্রথমে ভেবেছিলাম আজকে সাথে নিয়ে যাব, যেহেতু মন্দিরে যাব, মন্দিরে মেয়েটাকে একটু দর্শন করে নিয়ে আসবো। তারপরে ভাবলাম প্রচুর ঠান্ডা পড়েছে, আর ওর শরীরটা যেহেতু এখন একটু ঠিকঠাক আছে, আবার যদি অসুস্থ হয়ে পড়ে আর এক বিপদ। তাই ওকে আজকে মায়ের কাছে রেখে যাব। মা আর বাবা মিলে আজকে লিটিল গোলকে সামলাবে। আর এখন ভাবছিলাম সকালবেলা কি খাবো, যেহেতু গাড়িতে করে যেতে হবে, আমার তো আবার বমির সমস্যা আছে। এখন দেখতেই পাচ্ছ আমার এই যে শাড়ি পরা চলছে, আর ঘড়ির কাঁটায় এখন তোমাদের বেজে গেছে ডট 11টা বাজতে যায়। তোমাদের গোপুদা বলেছিল বাড়ির গাড়িটা নিয়ে যেতে, কিন্তু আমি ভাবলাম যে বাড়ির গাড়িটা নিয়ে গিয়ে ওখানে বেকার স্টে করাতে হবে, আবার আসবো, একটা ঝামেলা, আমি উবেরেই বেরিয়ে যাবো। কিন্তু মেন সমস্যা যেটা দেখা দিচ্ছে লিটিল গোল্ডকে এখন কি করবো। এখন আমি জানি না কি করবো, আগে আমি শাড়িটা পরে নিই, তারপরে ভাবছি লিটিল গোল্ডের কি ব্যবস্থা করবো। তো এখন দেখতে পাচ্ছ লিটিল গোল্ডের জন্য আমি দুধটাকে বসিয়ে দিয়েছি, আর একটু সুন্দর করে বাসন বাসন সব বসে রেখে দিয়েছে। এখন এগুলোকে গোছাতে হবে। এখন আমাদের সকালবেলা একটা ভাত খেয়ে যাবো, তো সেই ভাতগুলো আবার গরম দিতে হবে। আজকে আবার রয়েছে মঙ্গলবার। কি হচ্ছে ওইদিকে দেখা যাবে কাকার কি অবস্থা, কি নিয়ে এসছো? এসে বলবো এটা কি? এটা ওই বাড়ি যাচ্ছে। আর ওটা কি? ডিম। ডিম? আজকে তো ডিম মঙ্গলবার। না রেখে দাও। ওই যে এই ডিমগুলো নিয়ে যাচ্ছে নিচে। আজকে কি ডিম হচ্ছে নিচে? না নিচে এটা কালকে হয়েছিল, এতগুলো বেঁচে আছে, আবার কালকে লেগে যাবে। এইগুলো কালকে রান্না করবো। তা কালকে রান্না করবো, আজকে নিয়ে যাচ্ছে কেন? নিচে না, নিচে রেখে দিচ্ছি। তো রেখে দেবে কেন? ফ্রিজেই রাখা থাক। দেখি কত, দেখ অবস্থা দেখ। তাহলে একটা প্লাস্টিকের ভরে প্লাস্টিকে কেন রাখো? যার দরকার সে নিয়ে যাবে। এই তো এই প্যাকেটে নাও। অদ্ভুত, এই ফ্রুট কেক কেউ খায় না। ফ্রুট কেক পাল্টে নিয়ে আসে, ফ্রুট কেক কেউ খায় না। ফ্রুট কেক না না না, কেউ আমরা ফ্রুট কেক খাই না। কেকটা ক্রিম কেক। আবার দুটো ডিম নিয়ে যাচ্ছে, কাকে খাবে? আজকে যেহেতু টিসিএস এর এক্সামের রান্না বান্না হচ্ছে, সকালবেলা ঘুগনি আর হলো গিয়ে আটার রুটি ছিল। কালকে রাতে চানা ঘুগনিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো তোমাদের গোপুদা বলেছে ওখান থেকে রুটি তরকারি খাবে। আমাকেও অ্যাপ্রোচ করছিল যে তুমি রুটি তরকারি খাবে। আমি বলছি আমি এমনি বমির যন্ত্রণায় মরছি, ভাত খেয়ে তাই মানে ঠিকঠাক থাকতে পারবো না, রুটি খেলে প্রচণ্ড মাত্রায় গ্যাস হবে। তো আমি আর ওইগুলো খাইনি, মানে তাড়াহুড়ো করে কটা ভাত সবে গরম করেছি। এদিকে তো আজকে আবার মঙ্গলবার, নিরামিষ। আমার আবার মাছের ঝোল রয়েছে। শুধু ভাত একটু ঘি দিয়ে যেই মুখে দিয়েছি, তাও ভালো গরম হয়নি মাইক্রোওভেনে, পুরো চাল। তো লিটিল গোল্ডের সুজিটা দেখা যাক ওপাশে কি হয়েছে। বসিয়ে রেখে তো চলে গেছিলাম। লিটিল গোল্ডের সুজি আজকে কম আছে করে বাবাকে ফোন করলাম, বাবা বলেছে সুজি নিয়ে আসছে। তো এইটুকু বসিয়ে আমি রেখে দিই, এইটুকুতে যা হবে ও সেইটুকু খেতে বাকিটা আনলে এর ভেতরে আবার সুজি দিয়ে ফোটাবো। না সুজি আগে তুলি। লিটিল গোল্ডকে না তুলতে পারলে কোনো দিক দিয়ে কিছু হবে না। 11:30 বাজে অলরেডি।
আজকে যে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যাবে আমি আশাও করতে পারিনি, মানে সারা রাস্তা আজকে গেছি যখন, মানে প্রচণ্ড জ্যাম। আর যে গাড়ির ড্রাইভার ছিল সেও প্রচণ্ড মানে স্লো করছে, জার্ক করছে, আর ঝাঁকুনিতে আমার পেট গোলাতে আজকে গেছি। তারপরে যে বললাম ভাতটা ভালো গরম হয়নি, চাল ছিল, তারপর ঘি দিয়েছি খানিকটা। আর কে দেখে, মানে আমি সেই গাড়ির ভেতর, যেহেতু পেছন সিটে আমার সাথে কেউ ছিল না, বান্টি গেছিলো ভিডিও করার জন্য, বান্টি ফ্রন্টের সিটে বসেছিল, আমি শুয়ে গেছি গিনি মেনশন। আসার সময়ও সেম। আমরা ভাব আমি কতটা খাটি আজকে। শ্রী আমাকে ভিডিও করে দিচ্ছে, তাই বলছি যে দেখ প্রিয়া আমার সাথে কতটা খাটে। আজকে প্রিয়ার বাই দ্য ওয়ে রেজাল্ট হয়েছে, জানি না কি হবে। ওকে বলেছি অনেক কিছু জব করতে যা, দেখ ভগবান এবারের মতন বাঁচিয়ে দেবে। তো চলো এবার লিটিল গোলকে তুলতে হবে। গড়িতে এখন কটা বাজছে? 11:55। আমি বেশি লেট হয়নি, 5 মিনিট লেট। আমি 5 মিনিটে পুজোটা দেবো, দিয়ে তারপর লিটিল গোলকে খাইয়ে নিয়ে বেরিয়ে যাবো। তোমাদের গপুদাকে ফোন করে শুনতে হবে যে আমাদের উবের বুক করেছে। এই তুমি কি করছো উঠে? আমাকে দেখে ঘুম ভাঙলে? হ্যাঁ, আমি আজকে গিনি মেনশনে যাবো, তাই রেডি হচ্ছি। তুমি বলেছো তুমি দিদুর কাছে থাকবে, তার জন্যই আমি তোমাকে রেখে যাচ্ছি বাবু। লিটিল গোল্ড উঠলে লিটিল গোল্ডকে আজকে আর আমি স্নান করিনি, যেহেতু অনেকটা আর্লি সকাল রয়েছে, এখন ওকে স্নান করালে যদি অসুস্থ হয়ে যায়, তো গঙ্গা জলটাল ছিটিয়ে লিটিল গোল্ডকে, যেহেতু সুজি টুজি খেয়েছিলাম, রান্নাঘরে গেছি, তো আমি পুজো টুজো দিয়ে আর গাছে জলটাল সমস্ত দেওয়া হয়ে গেছে। গোবিন্দকে বললাম যে আমি আজকে রাতে আসতেও পারি, নাও আসতে পারি, কারণ না আসার চান্সেসই বেশি। শরীর কেমন কি থাকে না থাকে, কারণ সকাল থেকে শরীরটা আমার ভালো লাগছিল না, কেন জানি না, অদ্ভুত একটা সেই মানে শরীরের ভেতর অস্থির লাগছে। তো এখন নিচে যাচ্ছি তোমাদের গপুদার অফিসে, গাড়ি ড্রাইভার চলে এসছে। হইতে এক্স্যাক্টলি এখন বাজে তোমাদের বেরোনোর আগে এখন খালি বারবার মনে হচ্ছে সব নিয়েছি তো ঠিকঠাক মতন। হ্যাঁ সব ঠিকঠাক নিয়েছি নাকি। আর তোমাদের গপুদা আজ বান্টি যাবে, বান্টি তো নিচে চলে এসছে। তো চলো গোবিন্দকে বাই বাই বলে নি। কি মা, ও ওর বাড়িতে কাজকর্ম নেই? ও বাড়িতে ওর মা আছে, দিদি আছে, বোন আছে। শ্রেয়া যাবে না বাড়িতে? রান্না বান্না করবে গিয়ে। চিলগোটা আগে ওর বাবার সাথে নেমেছে, বান্টির জন্য স্যান্ডউইচ আনতে গেছে। সামনে তিন টার্ন নিয়ে বাই বাই বাবা বাই বাই বলতে, বাবা বাই 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 হয়েছে। আর বাবাকে বাই বাই করতে না, হয়েছে। চল শুনেছ, বান্টি কাকার সাথে আস্তে আস্তে উঠে যাও। আর বাবা একটা ব্যাগ দেবে বান্টি, না ওপরে গেটটা খোলো তো। ইস, টাটা, যাও আমাকে যাওয়ার সময় বলছে টাটা মা, টাটা। আমাদের মধ্যমগ্রাম থেকে গিনি মেনশনে আসতে মোটামুটি টাইম লাগে 45 মিনিট মতন, কি তারও কম। মানে কিভাবে যে আজকে আমি রাস্তাটা ক্রস করেছি আমিই জানি। চুল মূল নিয়ে যেভাবে পেরেছি সেইভাবে শুয়ে পড়েছি, মানে যাতে বমিটা না পায়। আর বমি পেলে শরীরে যে কি কষ্ট হয়, যারা করে তারাই জানে। শাখা আবার না, এখন 12টার টাইম। হ্যাঁ এই তো লাগছে না তো? না লাগছে না, হাত ঠিক আছে, হাতের সমস্যা। মুভ করতে অসুবিধা হচ্ছে? করতে বেশি অসুবিধা হচ্ছে না, আপাতত কিছুক্ষণ দেখায়, তারপর আবার খুলে রাখলে হবে। তো এই দেখো 2 হাত ভরে গেছে, মানে জুই ফুলবালা রোজ। এটা জুই ফুল তো? হ্যাঁ, গোলাপ ফুল, জুই ফুলবালা খাড়ু। আর শাখা তো এখানকার জানোই। আবার এখানে এই হাতে রয়েছে তোমাদের চূড়, আর তার সাথে রয়েছে আরেকটা খাড়ু। এইটা ভালো মুভ করা যাচ্ছে, বাট এটা পুরো হেভি হয়ে গেছে। গিনি মেনশনে কিন্তু প্রচুর অফার রয়েছে 25 ডিসেম্বর উপলক্ষে। 25 ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কি অফার, সেগুলোর জন্য আমার কিন্তু ব্লগ রয়েছে গিনি মেনশনের ওপরে, মানে ডেডিকেটেড ভিডিও, গোল্ড জুয়েলারি কালেকশন। তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখানে থাকবে, যোগাযোগ করতে পারো। প্রচুর অফার থাকছে, 40% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে। এখন ফোন করতে হবে বাড়িতে, মানে লিটিল গোল্ডের পজিশনটা কি। মা তো দোকান থেকে ঢুকে গেছে, ঢুকে ওকে খাওয়াবে দাওয়াবে, তারপর এই দেখো কত সুন্দর ভয়না সব তুমি হাত করে পরে নিয়েছে। কানের দুটো খুব পছন্দ হয়েছে। আমার এখানে ভিডিও হয়ে গেছে তাও ধরো 4টে, 4:30, 4:45 ভেতর। তো তারপর আমার একটু নিজস্ব পার্সোনাল কাজ ছিল, কিছু গয়না অর্ডার দেওয়া ছিল, সেগুলো সব ডেলিভারি নিলাম। নিয়ে পূজাকে ফোন করলাম। অ্যাকচুয়ালি আজকে আমি একা যাচ্ছি না, যে মন্দিরটাতে যাচ্ছি ওটা ভীষণই জাগ্রত মন্দির, তোমরা তো শুনতেই পেলে ভিডিও শুরুতে। পূজা স্বর্ণও যাচ্ছে। তো আমরা মেন যে গর্ভগৃহের বাইরে দেখবে একটু জায়গা থেকে, সেইখানেই আমাদের মানে দাঁড়ানোর জায়গা দিয়েছিল। আর পেছনে প্রচুর ভক্তবৃন্দ ছিল, আর মন্দির থেকে পূজা স্বর্ণকে ডেকেছিল, তো ওদের সাথেই আমি গেছিলাম। আমরা বলতে বান্টি ওখান থেকেই নেমে গেছে, বান্টির মায়ের সাথে, বান্টি মানে দিদির বাড়িতে যাবে বলে। আর আমি এখন এখান থেকে যাচ্ছি আমার স্ট্রিট পোস্ট অফিসের ওখানটায় শ্যামসুন্দরী মায়ের যে মন্দিরটা রয়েছে ওখানে। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে পূজা স্বর্ণজিৎ নেই এখন এই মুহূর্তে, ওরা অলরেডি ওখানে পৌঁছে গেছে। তো ওরা ওখান থেকে ফোন করে বললো কীভাবে যেতে হবে। তো চলো এখন খুঁজে সেখানে পৌঁছতে হবে, ওরা অলরেডি চলে এসছে ওখানে।
এবার আরো মানুষ ঢুকলে অঞ্জলি হবে। আর বারবারই বললাম মন্দির শুনবেন আগামী 18ই জানুয়ারি ঠিক সন্ধ্যে 7টা নাগাদ মায়ের অন্ধকার আরতি, যেই সময় পুরো বিল্ডিং এ আলো নিভে যাবে, শুধু এই ঘরে জ্বলবে একটা ঘিয়ের প্রদীপ। যেটা দর্শন করার জন্য আগের অবস্থায় 7 থেকে 8 ঘন্টা মানুষ লাইন দিয়েছে। যারা যারা বিকেল 4টে লাইন দিয়েছে তারা 1টার সময় মাকে দর্শন পেয়েছে। তাই প্রত্যেকে আসবেন শ্রী অমাবস্যায়। যাদের আর্থিক কষ্ট চলছে, যাদের টাকা পয়সা সমস্যা চলছে, তারা অবশ্যই এই অমাবস্যার দিন আসবেন শুধুমাত্র দর্শন। আপনারা দর্শন করে দেখুন ওই দিন আপনাদের যাদের যাদের সমস্যা চলছে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। একটা জিনিস বারবার শুনবেন, আমার তো মন দিয়ে জেগে রাখবেন। এটা হাতে লেগেছে, সবার হাতে আসবে, সবার হাতে আসবে, চিন্তা করবেন না, সবাই পাবে। চলে চলে স্নান হয়ে গেল। জয় থাকবে। হ্যাঁ ফুল আনতে যাচ্ছি। হ্যাঁ ওটা সবাই পেয়েছো? কোথায় আছেন, কোথায় আছেন? ওম শ্রীম শ্যাম সুন্দরায় নমঃ। কেউ ফুল ছুড়বে না, কেউ তাড়াহুড়া করবেন না, প্রত্যেক কাছে ঝুলবে যাবে। তাড়াহুড়া করে ফুল পড়লে কিন্তু অসুবিধা, কারো হাত থেকে ফুলটা না পড়ে। বারবার করে বলে দিলাম ফুল যাতে কারো হাত থেকে না পড়ে। ধীরে সুস্থে সবাইকে ঝুলে সবাই আস্তে আস্তে করে ঝুলটা দিন। মায়ের এই যে গর্ভগৃহ, এখানে কিন্তু মানে কেউই ঢুকতে পারে না, তাই তো? সবাই ঢুকতে পারে একদিন বছর, সবার জন্য মায়ের মন্দির করে মায়ের যারা পুরোহিত তারা ছাড়া এখানে ঢুকতে পারে না। আমি বলরাম যে আছে আর বাবা বড় বাবা তিনজনেই শুধু গর্ভগৃহে ঢুকতে পারে, আর সবাই ঢুকতে পারে। সেটা স্নান দিতে দিন, স্নান যাতে যে মায়ের স্নান হয় সে সবাই মায়ের ঘরে ঢুকতে পারে। মায়ের দুধ দিয়ে স্নান অদ্ভুত সুন্দর, সবাই পারলে ওই একদম মায়ের দর্শন করতে আসবে। কবে হয় সেটা? সেটা আষাঢ়ী পূর্ণিমা যেটা পড়ে সেটাই হলো মায়ের স্নান পূর্ণিমা। মায়ের 3টে বছর স্নান হয়, তার মধ্যে একটা হলো সবার সামনে, আর দুটো গুপ্ত স্নান, মহালয়ার দিন আর কালী পুজোর দুটো স্নান হয়, এটা কেউ দর্শন পায় না। আর একটা দিন সবাই আসে মায়ের। আষাঢ়ি দিচ্ছে দেখো। হ্যাঁ এনাও মায়ের প্রসাদ নাও। সবাই মায়ের প্রসাদ দাও, মায়ের প্রসাদ দাও, দেখো। বলো জয় মা শ্যাম সুন্দরী কি? এই যে অঝরে চোখের জল, এই চোখের জল দেখে না নিজেকে কন্ট্রোল করা যায়। মানে এটা সত্যি, মা হলো একজন আবেগ, আমার কাছে তো আবেগ। আমি যে এত কষ্ট, এত যাতনা সহ্য করে আজকে মায়ের দর্শন পাবো, আমি এটা ভাবতে পারিনি। সত্যি মা যদি না ডাকে, মা যদি আমাকে দেখতে না চায়, তাহলে আমি হাজার তপস্যা করলেও যেতে পারবো না। এই যেমন ধরো আমার বৃন্দাবনে যাওয়ার, বারসানা যাওয়ার কত শখ, কত প্ল্যানিং করছি, খাটুশ্যামে যাব, কোনোভাবেই ইউটিলাইজেশন হচ্ছে না। আমি একটা কথাই ভাবছি, ভগবান প্লিজ আমাকে ডেকে পাঠাও, ভগবান প্লিজ ডেকে পাঠাও, নাহলে আমি যেতে পারবো না। তো সেরকমই ভগবান ডাকার আগে মা কালী আমাকে ডেকে পাঠিয়েছে শ্যামসুন্দরী মায়ের রূপ নিয়ে। উনি কিন্তু 5 বছরের খুকি, যেমন তোমাদের ছোট্ট লিটিল গোল ঠিক সেই রকমটা। আজকে এখানে আসার পর যারা পুরোহিত ছিল তারাও আমাদের ভিডিও দেখে, তারা বলছিল যে লিটিল গোলকে আনা হয়নি। তো লিটিল গোল্ডের জন্য প্রচুর গিফট দিয়েছে। লিটিল গোল বলে না, এখানে যে বেবিরা আসছে প্রত্যেক কটা বেবি বলো, প্রত্যেক কটা ভক্ত বলো, মানে ইন্ডিভিজুয়াল ভক্ত, প্রত্যেকের জন্য প্রসাদ, চকলেট, জুস, মানে অনেক এলাহি আয়োজন। যেমন মায়ের জন্য সেরকম প্রত্যেক কটা ভক্তকে দেখভাল করছে। মানে এই যে মন্দিরটা রয়েছে, মন্দিরের যারা সেবক রয়েছে, পূজারীরা রয়েছে, মায়ের যে লীলার কথা, সেই লীলার কথা আমাদেরকে বলছে, পুরো গায়ে কাঁটা দিচ্ছে। দেখো এখন আরতি হচ্ছে। একদিকে ঢাক বাজছে, একদিকে উলুধ্বনি, একদিকে শঙ্খধ্বনি, এ যেন মানে জাগতিক, মানে একটা হয় না দিব্য, আমি দেখছি সেই রকম একটা ব্যাপার। আর কি সুন্দর করে দেখো আরতি হচ্ছে। এই মায়ের মানে চামড়টার স্পর্শ যেই পেয়েছি, পুরো মনে হচ্ছে মা যেন আমাকে আশীর্বাদ করলো। আর সব থেকে বেস্ট পার্ট কী বলো তো, যাওয়া মাত্র এখানে যে পূজারি ছিল, এখানে 3 জন পূজারি রয়েছে, তো যারা এখন সন্ধ্যাকালের আরতির দায়িত্বে ছিলে, আমার হাতে একটা মায়ের ফটো দিয়ে দিয়েছে। মানে সেটা কেউ কোনো না কোনো ভক্ত ড্রয়িং করে মায়ের জন্য নিয়ে এসেছিলো, সেইটা
আমার হাতে দিয়ে দিয়েছে, মনে হচ্ছে আমি স্বয়ং মা শ্যামসুন্দরীকে সাথে নিয়ে বাড়িতে ফিরছি। মানে কি বলবো, আমি এই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, মনে হচ্ছে আমি সত্যি ভগবান পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখো অধীর আগ্রহে মাকে দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে, যে যেমন পাচ্ছে তার সাধ্য মতন মায়ের জন্য ভালোবাসা। মানে ধরো মা যেহেতু ছোট বেবির মতন, মায়ের জন্য চকলেট, তারপর তোমাদের ওটাকে কি বলে, ম্যাঙ্গো, ফুটি, এই সমস্ত নিয়ে আসছে। আর এই ছোট ছোট বেবি যারা যখন বেরোচ্ছে তাদের হাতে সবাইকে ফুটি, মাজা, তারপর চকলেট এগুলো দিচ্ছে। আর প্রচুর প্রচুর আয়োজন পেছনে রয়েছে, মানে মায়ের জন্য ভোগ প্রসাদের আয়োজন হচ্ছে, মায়ের জন্য আলাদা একটা মানে হয় না রান্না করার জায়গা, সেই জায়গা রয়েছে, পুরো একটা মন্দির, এত সুন্দর একটা জায়গায় মানে রয়েছে। এটা রয়েছে আমার স্ট্রিটের পোস্ট অফিসের ওখানে গেলেই তোমরা যে কাউকে বললেই হবে, এত জাগ্রত মা, মানে শ্যামসুন্দরী মায়ের মন্দির। আর বলছিল আমাবস্যা বা যে সমস্ত তিথি হয় না, স্পেশাল তিথিতে মায়ের ভক্তদের লাইন শিয়ালদা স্টেশন পর্যন্ত চলে যায়। মানে সকাল ধরো 6টা থেকে লাইন দিয়ে রাত্রি 9টার সময় তারা দর্শন পায়, এরকম ভিড়। আমি এতটাই মায়ের মানে কৃপা প্রাপ্তি মানে পেয়েছি, মানে দিনটি এবং বছরটি শুরু করুন। প্রত্যেকে আসুন আগামী 1 জানুয়ারির দিন। মায়ের বিশেষ স্বাদ এবং বিশেষ প্রসাদ সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত মায়ের মধ্যে সারা দিন খোলা। প্রত্যেকে মাকে দর্শন পাবেন, প্রত্যেকে আসুন মায়ের কাছে। সবাই ভালো থাকবেন। জয় মা শ্যামসুন্দরী। তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর ওখানে প্রচুর মানুষজনের সাথে দেখা হয়েছিল। তো আর আমার হাতে এত ভালো ভালো সব মায়ের আশীর্বাদ পেয়েছি, তো সেগুলোর জন্য হাত আমার ছিঁড়ে যাচ্ছে। আমি মানে লিটারালি আর দাঁড়াতে পারছি না ওখানটায়, যে ওদের সাথে একটু মানে ভালোভাবে কথা বললাম, তাড়াতাড়ি করে চলে এসেছি। এটা কারো হাতে আমি দিতেও পারছি না। তো যে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির ওখানে যাচ্ছি। আমরা যখন বাড়ি এসেছি, মন্দিরের পূজারী আমাদের জন্য দেখো কত প্রসাদ পাঠিয়ে দিয়েছে। মানে এটা কিন্তু শুধু আমাদের জন্য নয়, সমস্ত ভক্তদের জন্য বলেছে, মানে যাকে পাবে তাকেই যেন শ্যামসুন্দরী মায়ের নাম বলি এবং তাকে যেন এইগুলো দিই। এই দেখো সেই ফটোটা মাকে দিয়েছি। তোকে ঠাকুর যে শাড়িটা দিয়েছে, এই যে এই শাড়িটা দেখা, ও বাবা, ও কি, ওরে বাবা, ওরে বাবা, কখন পড়বে এটা? সরস্বতী পূজা পড়বা? ওরে বাবা, কালী পূজায় করবো। আরে বলে কালী ঠাকুরের শাড়ি কালী পুজোতেই পড়বে। আবার মার দিকে ঘুরে বলো, তোমার শাড়িটা কেমন হয়েছে সোনা? সুন্দর হয়েছে না? ও সুন্দর হয়েছে বন্ধুরা। কেমন হয়েছে বন্ধুরা? আবার আবার একটু ঢং করে বলো। কেমন হয়েছে বন্ধুটা? ভালো হয়েছে? আমার শরীরটা খারাপ বাবা, আমি তার জন্য সিঁদুরটা তুলতে পারিনি। আমার মা খুব শরীরটা খারাপ মা। ঠিক আছে, আমি তুলে দেবো। আচ্ছা বাবা, সিঁদুর টিঁদুর কিচ্ছু তুলতে পারিনি, আমার অবস্থা আমি অসুস্থ হয়নি। তুমি সারা জীবন সুস্থ থাকো, আমার মা পরমায়ু পাক, আমার মা সব থেকে খুশি থাকুক। কালকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আচ্ছা, তুমি অসুস্থ হবে না তো, আমি তোমাকে সব সময় ভালোবাসবো, তোমার সেবা করব। দেখেছো আমার মেয়ে আমার মাথা টিপে দিচ্ছে। আমার শরীর ভালো না, বমি করে রাস্তায়, কি অবস্থা কি বলবো। ওখান থেকে যখন এসছি আমার শরীরটা এতটাই খারাপ, গাড়িতে আমি 2বার বমি করেছি। করার পর কোনোভাবে বাড়িতে ঢুকে মাকে যা যা গিফট দিয়েছিল শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে, লিটিল গোল্ডকে মাকে সেই সমস্ত দিয়ে ফটোটা আমি মাকে দিয়ে দিয়েছি। মাকে বলেছি মা তুমি তোমার কাছে রাখো, মা তো মাই হয়। আর সবসময় বলে দিচ্ছিল ওখান থেকে, নিজের মাও যা শ্যামসুন্দরী মায়ও তাই, মায়ের সেবা করো, মাকে ভালোবাসো, তাহলে শ্যামসুন্দরী মা সব মনস্কামনা পূরণ করবে। তো এখানে কিন্তু একটা কেক কাটা হচ্ছে, কি উপলক্ষে কেকটা কাটা হচ্ছে আমি এই মুহূর্তে বলছি না, ভীষণই একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। পূজা এবং স্বর্ণ একটা বিগ অ্যাচিভমেন্ট করেছে, তো খুব তাড়াতাড়ি সেটা তোমরা দেখতেও পাবে, জানতেও পাবে। আর হোপফুলি আজকে ব্লগটা খুব ভালো লেগেছে। এটা তোমাদের গোপুচন্দ্র ভিডিও করেছে, রাতের বেলা আমাকে অনেকবার ডেকেছে, আমি যে উঠে এসে ওদের সাথে কথা বলবো সেইটুকু আমি সুযোগ পাইনি। ওই যে বললাম ডার্ট খেয়েছি, একটা গ্যাসের ওষুধ খেয়েছি, অল্প একটু ভাত টাত খেয়ে এখন একটু ঘুমাবো। আর কালকে আরও সকাল সকাল উঠতে হবে, কারণ গিনি মেনশনে একটা ভিডিও রয়েছে 1 ঘন্টা, সেটা এডিটিং করতে হবে। আমার ডেলি ব্লগের একটা ভিডিও রয়েছে, তারপর পেজ চ্যানেলগুলোতে আজকে সেইভাবে ভিডিও এডিটিং বা আপলোড বা কমেন্ট রিপ্লাই কিচ্ছু করতে পারিনি, প্রচুর কাজ রয়েছে। আর আজকে আমি বাড়িতে ফিরিনি, আজকে এখানেই থেকে গেছি। তোমাদের গোপুদাকে বললাম গোবিন্দকে বলে দাও, আমি ওকে বলে এসেছিলাম আমি যদি না আসি তোমাকে ফোন করব। গোবিন্দকে আর সে ফোন করতে পারিনি, ও হয়তো অপেক্ষা করে আছে বৌদি আসবে। তো ঠিক আছে, কালকে দুপুর ঠিক 2টোর সময় আবার আসবো। আজকের মতন যাই, বাই।